মিস্টার মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবারো একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি কিন্তু খুব একটা সহজ রেসিপি আর ভীষণই কম সময়ের মধ্যে আজকের রেসিপিটা। এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে পাট শাক চলে এসেছে আর সেই দিয়েই আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে আজকে পাট শাকের চচ্চড়ি। তো চলুন দেখে নিই, বেশি কথা না বলে আমরা সোজা চলে যাই রেসিপিতে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবে না। চলো চলে যাই আজকের রেসিপিতে, চিংড়ি মাছ দিয়ে পাট শাকের চচ্চড়ি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো রয়েছে এখানে 200 গ্রাম, আলু রয়েছে এখানে একটা, আর নিয়েছি পাট শাক। তো আমি পাট শাকের ডান্ডিগুলোকে ফেলে দিয়ে শুধুমাত্র পাতাগুলোকে নিয়েছি। আর অবশ্যই কিন্তু পাট শাকটাকে ভালো করে ধুয়ে আমি উষ্ণ গরম জলের মধ্যে নুন ফেলে তারপরে কিন্তু পাট শাকটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি। কারণ এই সময় পাট শাকে যেহেতু পাট পাতাতে পোকা যাতে না ধরে তার জন্য কিন্তু এক ধরনের তেল দেওয়া থাকে, তার জন্য অবশ্যই কিন্তু এটা ধুয়ে নেবেন। এরপরে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। চলো দেখে নিই আজকের রেসিপি। আর পাট শাকটা কিন্তু আমরা আজকে চিংড়ি মাছ দিয়ে বানাবো। তো আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আমি 5 পিস এখানে চিংড়ি মাছ নিয়েছি বড় সাইজের। আর এবার আমি পেঁয়াজগুলোকে একটু ছোট ছোট করে একদম কুচি কুচি করে কেটে নেব। আপনারা চাইলে এখানে বড় সাইজেরও রাখতে পারেন, কিন্তু ছোট ছোট করে কাটলে সেটা কিন্তু ভালোই দেখতে লাগবে আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। আমি এইভাবে প্রত্যেকটা আমি একটাই পেঁয়াজ নিয়েছি সেগুলোকে কেটে নিলাম। এরপরে আমি ছোট ছোট করে রসুনগুলোকে আমি কেটে নিচ্ছি। আমাদের পেঁয়াজ আর রসুনগুলো কাটা হয়ে গেছে। এরপরে আমি কেটে নিচ্ছি লঙ্কা। আমি এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছিলাম 4টে, তার মধ্যে 2টো কেটে নিয়েছি আর 2টো লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে আমি রেখে দিচ্ছি, সেটা আমি লাস্টে দেব। এরপরে আমি বসিয়ে নিয়েছি একটা কড়াই আর তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল 2 টেবিল চামচ মতো। যেহেতু শাকের রেসিপি তাই তেলটা একটু বেশি দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন। এরপরে আমি রসুনগুলো দিয়ে দিয়েছি, কারণ রসুনের একটা যে ফ্লেভার সেটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু এখানে পাওয়া যাবে। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। আমি কিন্তু আগে চিংড়ি মাছগুলো ভাজিনি, কারণ আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে আমি সাইডে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজ রসুনের ফ্লেভারটা কিন্তু ভালোভাবে আসে। আর চিংড়ি মাছগুলোও কিন্তু এরকম সাইডে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা ভাজা হয়ে যাবে। তাহলে একসাথে কিন্তু আমরা কিন্তু 2টো জিনিস কম টাইমের মধ্যে আমাদের রেডি হয়ে যাচ্ছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা, দিয়ে ভালো করে কিন্তু চিংড়ি মাছগুলো আর পেঁয়াজ রসুনগুলোকে নাড়িয়ে নিচ্ছি। অবশ্যই পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে ব্রাউন করে এটা ভেজে নেবেন। যেহেতু এটা শাক হচ্ছে তাই রসুনের ফ্লেভারটা যাতে ভালোভাবে আসে তার জন্য কিন্তু ভালো করে ভেজে নেবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি পাট শাকগুলোকে আমরা ভালো করে নেড়ে নেব। এখানে আমার শাকের কালারটা একটু আলাদা হচ্ছে, যেহেতু আমি উষ্ণ গরম জলে এটাকে রেখে দিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি কুমড়ো আর আলুটাকে দিয়ে এটা আমরা ভালো করে কিন্তু নাড়তে থাকবো। আর শাক থেকে কিন্তু একটা জল বার হবে, যার জন্যে আমরা এই মুহূর্তে জল দেব না। এটাকে ভালো করে নেড়ে নিয়ে শাকটাকে আমরা একটু ভালো করে কড়ার মধ্যে নাড়িয়ে ভেজে নেব। আর তার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি হলুদ। যেহেতু আমি এটা একটা চচ্চড়ি টাইপের করছি তাই এর মধ্যে হলুদ দিয়েছি, আর স্বাদ মতো নুন, আর ½ টিস্পুন মতো আমি চিনি দিয়েছি। শাকের মধ্যে চিনি দিলে কিন্তু এটার টেস্টটা ভালো আসে, তাই আমি এর মধ্যে একটু চিনি দিয়েছি। আর দেখুন একদম সামান্য পরিমাণে আমি দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে কিন্তু আমি নেড়ে নিচ্ছি। আর দেখুন শাক থেকে কিন্তু অল্প জলও বের হচ্ছে, তার জন্য আমরা এর মধ্যে বেশি জল দেব না। যেহেতু কুমড়ো আর আলুটা রয়েছে তার জন্যে আমরা এর মধ্যে দিয়ে দেব কিন্তু সামান্য মাত্র জল।
আমি এটাকে আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল। যেহেতু আলু আর কুমড়োটা রয়েছে তার জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিয়েছি। আর এরপরে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, কিন্তু আমি ইউজ করিনি। আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে আর অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে এই রেসিপিটা। দেখুন এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি আর একদম রেডি হয়ে গেছে। আর যেহেতু আমি চিংড়ি মাছগুলোকে এখানে আর ভেঙে দেইনি, আমি বড় বড়ই চিংড়ি মাছ রেখেছি। একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে। আমি একটা বাটির মধ্যে নিয়ে এটাকে নামিয়ে নিয়ে সাজিয়ে নিয়েছি। তাহলে গরম ভাতের সাথে খুব তাড়াতাড়ি পরিবেশন করুন এই রকম একটা অসাধারণ পাট শাকের রেসিপি। তো আমাদের রেডি হয়ে গেছে আজকে একদম কম উপকরণে আর ঘরোয়াভাবে আমরা কম টাইমের মধ্যে রেডি করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে একটা পাট শাকের রেসিপি। তাহলে রেডি হয়ে গেল আজকে পাট শাকের রেসিপি। তো কেমন লাগলো আপনাদের তাহলে অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে বলতে একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানে আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।